আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্লাউ আপা প্লাউ নিয়ে এসেছি। সো সরি, আমি জাস্ট ফান করতেছি। হ্যাঁ, আজকে শ্বশুর বাড়িতে এসেছি। সো এখন হলো পোলাও রান্না করব। তো সেই জন্য আগে হলো চালটা ধুয়ে নিতে হবে। এখানেও হলো এই প্যাকেটের চালই, আর হলো ধানি জমি হলো আছে, কিন্তু ভাবি হলো ঢাকাতে, যে ভাবি আমাদেরকে প্লাউ চাল দিবে। তো সেই জন্য আমরা বাজার থেকে কিনে আনলাম। চালটা আমি প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি 10-15 মিনিটের মতো চালটা ভিজিয়ে রাখবো পানি দিয়ে। এই চালটা এখন আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। 15 মিনিট পরে এটাকে সুন্দর করে ওয়াশ করে ফেলবো। চালটা এরকম ঝরঝরা হয়ে যাবে। তারপরে হলো আমি এখন চালটা ছাইকা ফেলবো। প্রথমে হলো আগে পানিটা ছাইকা নেই। এখানে 2 কেজি চাল। তো আমি চালনাতে ছাইকা এটা আরো হলো 10 মিনিটের জন্য রাখবো, কারণ হলো এটার পানিটা যেন ঝইরা যায়, তাহলে হলো প্লাউটা ঝরঝরা হবে। ইস, কি ভুলটা করলাম। আচ্ছা যাই হোক, 10 মিনিটের জন্য রেখে দেই, তাই না? মাটি দিয়ে হলো হাঁড়িটা ইয়ে করে আনছি, লেপা আনছি। আইনা এখন আমি প্লাউটা বসাবো। আগুনের ঝাঁজ। আমার আম্মা বলতো যে পাতিল যদি সোজা না হয় তাহলে মানে লক্ষ্মী লাগে না, অলক্ষ্মী, পাতিল বেঁকা হওয়া। আমি পাতিলটা সোজা করে ধরলাম। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, তারপর হলো দিয়ে দিব হলো পেঁয়াজ, তারপর হলো দিয়ে দিলাম এই যে লং এলাচ তেজপাতা, হলো প্লাস চাল। এখন দিয়ে দিব পানি। যেহেতু এটা হলো 2 কেজি প্লাস চাল, সো আমি এটা হলো আধা কেজি, সো আমি 1.5 কেজির মতো পানি দিলাম টোটাল। আই থিঙ্ক 1.5 কেজি তো হবে না, আমার আর একটু বাড়াইতে হবে। 280 গ্রাম বা হ্যাঁ 280 গ্রামের মতো পানি দিলাম, সরি 180 গ্রামের মতো। আর এটার আরেকটা টেকনিক বোঝা খুবই ইজি। এই যে কাঁটাটা এভাবে রাখবেন, চালের ঠিক একটুকু উপরে যেন পানিটা থাকে। ঢাইকা দিব 10 মিনিট। আমি একদম ফুল জাল দিব যেন চালটা বলক আসে। এখন আমি এটা ঢাকনা খুলবো। এই দেখেছেন চালটা কি সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে চুলার জালটা কমিয়ে দিয়ে আরো 10-15 মিনিট হতে দিব। এখন আমি আরো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে ফেললাম। খুলে হলো আমার মোটামুটি পোলাওটা একদম ঝরঝরা হয়ে গেছে। এখন জাস্ট আমার আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, যেটা হলো কাঁচামরিচ। দিয়ে দিলাম কাঁচামরিচ। তো 2 মিনিট পরে আমি আমার প্লাউটা উঠিয়ে ফেললাম। ঢাকনা উঠিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো কত ঝরঝরা আমার প্লাউটা হয়েছে। এই যে দেখেন। বাই বাই।